উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের দাবি, এই অবস্থা থেকে আমাদের গ্রামটিকে রক্ষা করুন। আর এই যে বালু সন্ত্রাসী চক্র, তাদের কাছে নাকি তারা উপজেলা নির্বাহী অফিসার সাহেব বলেন, আমি অসহায়, আমার কথা কোনো পুলিশ শোনে না, আমার কথা নৌ পুলিশ শোনে না, আমার কথা সেনাবাহিনী শোনে না। তাহলে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সাহেব, আপনি এই চেয়ারে বসে থাকার আর কি দরকার আছে? আপনি কি তাহলে এই বালু কাটাকে আপনাকে সহযোগিতা করেন কিনা? আমার মেঘনা থানার ওসি আব্দুল জলিল সাহেবকে বলবো, আপনি যদি বালু কাটা বন্ধ না করেন তাহলে কি আপনি বালু কাটার সহযোগী কিনা? আপনাকে প্রশ্ন রাখলাম, মেঘনা থানার চারিভাঙ্গা ইউনিয়নের নৌ থানার পুলিশ আলমগীর হোসেন সাহেবকে বলি, আপনি নাকি বালু কাটার সহযোগী, আপনাকে প্রশাসনের লোকজনকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেন এবং ঘটক হিসেবে কাজ করেন। আপনাদের মাধ্যমে এই আলমগীর হোসেনকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি, সরকারের কাছে অবিলম্বে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। আর একটি বিষয়, আমাকে সহ 9 জনকে আসামি করে একটি মামলা করেছিল এই আলমগীর হোসেনের নেতৃত্বে। সেপ্টেম্বরের 24 তারিখে এমপি চাঁদবাড়ি নামে একটি বোটে এই বালু সন্ত্রাসীরা চাঁদা দাবি করতে গেছিল 5,000 টাকা। তারা 500 টাকা দেওয়াতে তার ছেলেকে আঘাত করে এবং ভিত্তি আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে যেই বালু সন্ত্রাসীরা এবং চাঁদাবাজরা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই ঘটনাটি আমাদের প্রেস ক্লাবের সভাপতির কাঁচাসারে মাহমুদুল হাসানের বিপ্লবের কাঁচাসারে তদন্ত করে তারা পেল যে বালু সন্ত্রাসীরা চাঁদাবাজি করতে গিয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। সেই ঘটনা দেখিয়ে 3 মাস পরে ডিসেম্বরে কি করে আমাদের বিরুদ্ধে 9 জনের বিরুদ্ধে মামলা নিল। আমি ইউনূস সাহেবের উপস্থিতিতে, সিলেন সাহেবের উপস্থিতিতে আলমগীর হোসেনকে প্রশ্ন করেছিলাম, কিন্তু কোনো সদুত্তর উনি দিতে পারেনি। ওই ঘটনার ভিকটিমকে, একজনকে বাদী 2 জনকে ভিকটিম সাজিয়ে মামলা নেয়। উনি বলে উনি নাকি এমসি না পেলে মামলাটি প্রত্যাহার করতে পারবে না, ফাইনাল রিপোর্ট দিতে পারবে না। তাহলে এই ফেক ঘটনায় যদি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, আমার ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ কলেজের নেতৃবৃন্দ যদি আসামি হয়ে এই ফুলিয়া নিয়ে ঘুরে, তাহলে জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, এই পুলিশ কি করে এই সাজানো ঘটনা, ফেক ঘটনায় এখনো মামলা চলতে পারে? আমার জাতির বিবেকের কাছে প্রশ্ন। আর একটি বিষয়, মাননীয় চেয়ারম্যান তারেক রহমান মহোদয়ের কাছে আমাদের দাবি, আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে দাবি, এই এলাকার মানুষ, এই বিএনপি অবস্থিত এলাকার মানুষ এই বালু সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত। তারা কি করে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে রবি যুব দলের যুগ্ম আহ্বায়ক দাবি করে বালু কাটে, এখনো কেন বহিষ্কার হয় না? আপনার মাধ্যমে আমাদের দাবি পূরণের আশা করি।